সৈকত জয়া সালামের চোখটা খুলে দাও। এদিকে তাকান, কান্না করেন কে? আপনার চোখে পানি কে? কান্না করার কি আছে কোন? কান্না করার তো কিছু নাই। আপনি তো এইটাই তো চাইছেন। হ্যাঁ, তা কান্না করেন না। সালাম ভাই আছেন? ভালো আছেন আপনি? পেটে ব্যথা? সালাম ভাই, গত ভিডিওতে আপনি আপনার একটা মনের আশা ব্যক্ত করছিলেন যে ওইটা আপনার জীবনের ইচ্ছা। দেখি আপনার মনের আশাটা পূর্ণ করা যায় কিনা। এক কথা বলতে গেলে আপনার জন্য এখন একটা সারপ্রাইজ আছে। আচ্ছা, আপনি আপনার চাচারা নিয়ে ওই জায়গা যান যে জায়গা রাইখে আসছি তার সারপ্রাইজ গিফটিং গুলা। আপনার চাচারা লই যান। আপনি চোখ বন্ধায় যাইবে কেমনে? আপনি ধরে লই যান। কি মনে হয় কি আপনার ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাইতেছে এমন কিছু? কালা কাপড় বান্ধা। সৈকত জয়া সালামের চোখটা খুলে দাও। সালাম ভাই, এই যে ছাগল দেখতে পাচ্ছেন, এগুলো আপনার। কি সালাম ভাই, এদিকে তাকান, কান্না করেন কে? আপনার চোখে পানি কে? কান্না করার কি আছে কোন? কান্না করার তো কিছু নাই। আপনি তো এইটাই তো চাইছেন। হ্যাঁ, তা কান্না করেন না, খুশিতে চোখে পানি। আপনি তো এইটাই চাইছেন যে আপনি, দর্শক আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই সালাম ভাই বড় বড় গাছের মাথায় এই বয়সে ৬৭ বছর বয়সে গাছের মাথায় উঠে এসে তার সংসার জীবিকা নির্বাহ করে। তো সালাম ভাই বলছিল যে আমার যদি কিছু ছাগল হইতো তাহলে আমি কইরা খাইতে পারতাম। আগের ভিডিওতে দেখে কিছু টাকা দিচ্ছেন আপনারা, সেই টাকা দিয়ে তার হাতে দিছি, পরে সেই টাকা দিয়ে আপনি ছাগল কিনছেন না? তারপর এই যে আমার ছাগলের জন্য কিছু টাকা দিছিল আমার বড় ভাই ইউকে থেকে, তো সেই পয়সা দিয়েও তাদের সালাম ভাইয়ের এই ছাগল কিনে দেওয়া হইলো। এখন সালাম ভাই প্ল্যান কি ছাগলগুলো দিয়ে? আমাদের দেখি প্রত্যেক দিন বিকালে আপনি ছাগলগুলো ছাইরা আপনি যা বইসা থাকেন। আর আপনার পরবর্তী প্ল্যান কি একটু বলেন, আমাদের এদিকে তাকান। হ্যাঁ, আপনাদের ঘরের অনেক সমস্যা রে। বৃষ্টি আসলে ঘর থেকে পানি পড়ে, দেখছি তো আপনাদের ঘরের অবস্থা খুবই খারাপ। আচ্ছা চলেন আপনাদের ঘরের দিকে একটু যাই আমরা। দর্শক আগের যে টাকা সেগুলো পেয়েও ছাগল কিনে রাখছে, খুব শখ তার। আর এই হচ্ছে তার ঘরের অবস্থা। এখন বৃষ্টি সিজন আসছে, কেমনে থাকেন বৃষ্টি সিজনে ঘরে? রাত ধরেন 2টা বাজে বৃষ্টি পড়লো তখন উইঠা বসে থাকেন? ভান্ডু পাতা মানে হচ্ছে আর কি হাড়ি পাতা, যে পানি পড়ে না ফুটা হয়ে। এখন কোরবানিতে আর 1 মাস বাকি আছে, এটা কোরবানিতে আরো বড় হবে, বিক্রি করে দেখেন। কারণ কি সালাম ভাই মাইটে বিয়ে দেওয়ার কি প্ল্যান পরিকল্পনা কি? পয়সা নাই মাইয়ে বিয়ে দেওয়ার? না। সম্বন্ধ ঠিক করছেন? না, গত ভিডিও দেখে একজন কইছিল হনুফার সম্বন্ধের কথা। আমি তো জানি যে যতটুকু মনে হয় সম্বন্ধ ঠিক আছে, কারণ আমি আপনার কোনো কিছু আলাপ করি না। ও ফোন দিছিল? হ্যাঁ, ইয়া থেকে ফোন দিছিল একটা ছেলে, আমি আপনার বলি যে হচ্ছে কুষ্টিয়া। পরে ফোন দেখি মেহেরপুর, কুষ্টিয়ার মেহেরপুর একটা জায়গা, মেহেরপুর থানা সম্ভবত। তো ওখান থেকে ফোন দিছিল, ফোন দিয়ে কি সম্বন্ধের কথা বলছে? কথা বলছে? না না দরকার না আমার। ওই লাস্ট ভিডিওতে 5,000 টাকা দিছিল, 5,000 টাকা দিয়া
5,000 টাকা লাস্ট ভিডিওতে দিছে, দিয়া তারপরে বলছিল যে একটু নাম্বারটা দিতে। সমস্যা নাই, আমি প্রতি মাসে মাসে টাকা দেব নাকি, যে ব্যাপারে হয়ে গেছে। পরে আমার বলতেছে যে 5,000 টাকা দিল, দিয়ে বলতেছে নাম্বারটা দিতে। পরে আমি সালাম ভাই পারমিশন নিলাম যে ভাই নাম্বার চাই আপনার, দিব। পরে আপনার নাম্বার দিছি। হ্যাঁ দেওয়ার পর মনে পরে আপনার ফোন দিছিল। হ্যাঁ সেদিন মোরে ফোন ফোন দিছিল, দিল। আমার লাগেও কথা বলছে। তাই রাগ বিয়ের প্রস্তাব দিছে, ভালো। পরে শোনবার ইচ্ছা নাই না? না আমি অত দূরে আসিনিও না, আমি মেহেরপুর কোথায়, আমি চিনি কুষ্টিয়া মেহেরপুর অত দূরে কি যাই। দিকে আমার লোকও আছে। সে বলছে নাকি এদিকেই থাকবে। যাই হোক, এটা তোমাকে বিষয়, ঠিক আছে। এখন তোমার যদি মত থাকে আমি এই জায়গায় হও কমু না, নাও কমু না, ঠিক আছে? হ্যাঁ আর কি যদি হয় তাহলে আপনি এই জায়গা থাকতে কইতেছেন পোলারে। দেখ দেখেন যদি সম্বন্ধ করে, আর এই ভিডিও দেখেও যদি কেউ সম্বন্ধ পারে তাও আমি কমুনে যাক। এখন ঘটকারি এখন জীবনে ব্যবসা বহুত করছি, জীবনে বহুত ব্যবসা করছি, ইউটিউবিং কন ফ্রিল্যান্সিং কন, জীবনে অনেক কিছুই করছি, কিন্তু হ্যাঁ ওই ছেলে ফ্রিল্যান্সিং করে। হ্যাঁ পরে খালি বাধা ছিল এই ঘটকারিটা, এটাও এখন লইলাম যাক। ঠিক আছে, এইখান এই ভিডিও দেখে কোনো ইয়ে আসলে সম্বন্ধ আসলে তাও কমুনে। আর লোকে ঘরের এই ঘরের যদি কেউ কোনো ডোনেশন করতে চায় তোমাদের ঘরের বিষয়ে, ঠিক আছে? ঘরের অবস্থা আগের ভিডিওতে দেখাইছি মেলা খারাপ, আর এই ভিডিওতে দেখাইছি মেলা খারাপ। আপনার পেটে ব্যথা করেন, আপনি জর্দা দিয়ে পান খান, খুবই ভালো। তো এখনকার গাছে ওঠেন? হাতে ব্যথা এই জন্য আমি কোনো জায়গায় ভিডিও করলে কেউ নাম্বার দিতে চাই না। ওই যে একদম মাহাতাব চাচার ভিডিও করলাম, পরে একজনে ওই মাহাতাব চাচার নাম্বার চাইছে, বলে আমি একটু ডোনেশন করবো, তার নাম্বারটা দেন। নাম্বার দিছি, পরে তার বউ ফোন ধরছে, ফোন ধরার পরে অনেক কিছু বলছে। পরে তার বউ আমার মানা করে দিয়েছে যে আমাদের নাম্বার আর কেউ চাইলে নাম্বার দিও না। পরে তাও ওর নাম্বার চাইলো, আপনি আপনার পারমিশন নিয়ে পরে আপনার নাম্বার দিলাম। ফোন দেয় না ওনার? কয়বার দিছিল ফোন? একদিনই খালি। ছেলে মনে হয় ভালো ভদ্র, একবার ফোন দিয়ে দেয় না। বলছে যদি আপনি পারমিশন দেন তাহলে ফোন দিই মুরে দিলে রে বল। হ্যাঁ হ্যাঁ দুইটাই অনেকদিন এখন আপনারা তো, আমার নানাই মারা গেছে, আপনার নানি, আর আপনার লেগে একজন দেখুন নাকি না? তুমি ঠিক আছে থাকেন তাইলে, অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি বসে আছেন পেটে ব্যথার কারণে। ভালো থাকেন, দেখা হবে আপনার সাথে আবার ইনশাল্লাহ। অনেক দোয়া রইল আপনার জন্য, আমরা এই অনেকগুলো ছাগল পাইলাম। না এগুলো আল্লাহ কপালে লিখে রাখছে তাই পাইছো, আমার জন্য এটা ভুল কথা। আপনি না হইলে তো আমরা ভিডিওতে আসতাম না, আসতাম ওই আমি আমায় না হইলে অন্য কেউ ছিল, আল্লাহ মিলাই দিত, কপালে আসলে এটা পাইতে তো পাইছো।